Professor Dr. Zakir Ahmed Choudhury sir, Chairman, Department of Pharmacy, who has joined us a few moments ago. Next, we will move to our next session with our industry leaders. We are immensely honored by the presence of distinguished leaders from the pharmaceutical industry whose visionary contribution continue to strengthen the healthcare and pharmaceutical sector of Bangladesh. Now, I would like to request Mr. Mohammad Imran Hussain sir, Head of Primary Care, Marketing, Square Pharmaceuticals, to kindly come to the stage and deliver the address on behalf of Mr. Mohammad Atikuzzaman sir, Director, Marketing and Sales, Square Pharmaceuticals, who could not be with us today due to some unavoidable circumstances. আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং। সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার সহকর্মীরা এবং আমার স্টুডেন্ট ফার্মাসি ফ্যাকাল্টির সবাইকে আমার আজকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আসলেই খুব খুশির একটা দিন যে আমরা আমাদের ভিতরে একজন আমাদের প্রাক্তন একজন শিক্ষার্থী যার যিনি এখন আপনার রিসেন্টলি ডিরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো উনি আমাদেরই ফার্মাসি ফ্যাকাল্টির কৃতি সন্তান এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে আমি গভীর আনন্দ এবং গর্বের সাথে নতুন নিয়োগপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশ জনাব আলমগীর হোসেনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তার এই অর্জন আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেশের স্বাস্থ্য খাত এবং ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, যা নিঃসন্দেহে একটা সম্মানজনক এবং চ্যালেঞ্জিং একটা পদ। আমরা বিশ্বাস করি তার দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা এবং দূরদর্শী চিন্তাভাবনার মাধ্যমে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আরও শক্তিশালী হবে এবং দেশের জনগণের জন্য সেফ, ইফেক্টিভ অ্যান্ড মানসম্মত ওষুধ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস সবসময়ই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে, যাতে দেশের মানুষের জন্য সহজলভ্য, সেফ এবং মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারে। আমরা আশা করি তার নেতৃত্বে এই সহযোগিতা আরও সুদৃঢ় এবং ফলপ্রসূ হবে। শেষে আবারও জনাব আলমগীর হোসেন স্যারকে তার এই মর্যাদাপূর্ণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তার সফল, সুস্থ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তো আমি আরেকটু বলতে চাই যে এটা আমাদের জন্য রিয়েলি একটা গর্বের একটা ব্যাপার যে আমাদেরই প্রাক্তন ফার্মাসিস্ট বড় ভাই তিনি একটা গুরুত্বপূর্ণ পদে এখন আছেন এবং এখন বাংলাদেশে দেশের যে স্বাস্থ্য সেবা, এই সেবাতে আসলে কন্ট্রিবিউশন করার মতো অনেক কিছু আছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং দেশের টপ 10 অথবা 15 বা 20 কোম্পানি আমরা যারা আছি, আমরা চাই যে কিভাবে মানসম্মত ওষুধ এবং স্বাস্থ্য সেবাটা আরো সুন্দরভাবে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি। তো আমি স্যারকে রিকোয়েস্ট করব যে তার জন্য এই কাজটা অনেক চ্যালেঞ্জিং একটা কাজ, যে ইদানিং কিন্তু আসলে এই ওষুধের সহজলভ্যতা, তারপর ওষুধের কিন্তু অনেক ধরনের ইনসিডেন্স আমরা দেখছি, বিশেষ করে কাউন্টারফিটের ব্যাপারটাই আমি বলবো। প্রচুর কাউন্টারফিট প্রোডাক্ট কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল, যেটা আমাদের জীবনের জন্য কিন্তু এটা ভালো কিছু না। এবং এই ব্যাপারে কিন্তু আমরা কিন্তু যথেষ্ট সচেতন, আমরা এন্টি কাউন্টারফিট অনেক অ্যাক্টিভিটি আমরা করছি, কিন্তু আমরা এই ড্রাগসেরও আমরা সাহায্য সহযোগিতা চাই, যাতে এই কাউন্টারফিট প্রোডাক্টগুলি যাতে আমরা বন্ধ করতে পারি। আর পাশাপাশি আমাদের লাইফ সেভিং কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলি যাতে আমরা খুব দ্রুত আমরা এটা মানে অ্যাভেলেবেল করতে পারি, সে ব্যাপারেও আমরা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং এক্সপোর্টের ক্ষেত্রে অবশ্যই
আহ, মানে এটা হিউজ একটা ডিমান্ড, এবং এই মার্কেটটা কিন্তু মানে ভেরি, আমি বলবো যে আমাদের জন্য যে টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের পর ঔষধ শিল্প কিন্তু এখন বিশাল একটা অপরচুনিটির ব্যাপার। তো সেক্ষেত্রেও আমি স্যারের কাছ থেকে আশা করব যে সে নতুন কিছু গাইডলাইন বা এমন কিছু করবেন যাতে আমরা যারা ওষুধ শিল্পের সাথে আছি তারা যাতে খুব সহজে আমরা এই ওষুধটাকে এক্সপোর্ট করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আর ফাইনালি আমি শিক্ষার্থীদেরকে বলবো যে এটা কিন্তু আমি তুমি করেই বলি যে তোমাদের জন্য একটা লার্নিং, যে দেখো মানে অবজেক্টিভ যদি আমরা সেট করতে পারি তাহলে কিন্তু আসলে ফার্মাসিস্টরা অনেক ক্ষেত্রেই কিন্তু আহ, সফলতা পেতে পারে। এটা শুধুমাত্র যে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হবে, এটা মার্কেটিং হবে, অথবা R&D হবে বা কোয়ালিটি অ্যাসুরেন্স হবে, না, এখানে কিন্তু ঔষধ নিয়ন্ত্রণ সংস্থা, এখানেও কিন্তু আমাদের কিন্তু একটা জব অপরচুনিটিও কিন্তু আছে। তো সেইভাবেই কিন্তু তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো, এবং আলমগীর হোসেন স্যারকে দেখেও তোমরা শিখো যে আসলে আহ, আমাদের আজ থেকে 10 বছর বা 15 বছর পর আমরা নিজেকে কোথায় দেখতে চাই, সেটাও কিন্তু শেখার ব্যাপার আছে। তো থ্যাংক ইউ স্যার। আজকে আমি আতিক স্যারের একটু স্মৃতিচারণ করব যে ওনার সাথে আজকে সকালেও কথা হয়েছে। তো আতিক স্যার হচ্ছে ডিরেক্টর মার্কেটিং এন্ড সেলস, উনি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। ওনারই আজকে এই অনুষ্ঠানে আসার কথা ছিল, বাট ওনার রিসেন্টলি কিন্তু উনি একটু অসুস্থ। তো ওনার অ্যাবসেন্সে আমি এসেছি। তো আতিক স্যারও বলল যে আম, আলমগীর স্যার, হ্যাঁ, তার সাথে পারলে কথা বলো, তার কাছ থেকে কিছু মানে গাইডলাইন নেওয়ার চেষ্টা করো যে কিভাবে আমরা আরো এই ওষুধ শিল্পটাকে বা আমরা কোম্পানিগুলিকে আরো স্মুথলি আমরা রান করতে পারি। আমাদের কিন্তু অনেক ইস্যুস, অনেক সমস্যা, অনেক কিছু আছে। তো আমরা যাতে খুব সহজেই স্যারের এই সহযোগিতা পেতে পারি, কোঅপারেশন পেতে পারি, যাতে স্যারের অবশ্যই কিন্তু একটা অবজেক্টিভ আছে যে ওষুধ শিল্প এবং দেশের স্বাস্থ্য সেবাকে উনি হয়তো অনেক উন্নত একটা জায়গায় নিয়ে যাবে। তো আজকে আমরা বক্তব্য থেকে অনেক কিছু শিখবো, এবং আশা করি পরে যখন স্যারের সাথে আমরা